করবে তারা কি ধরনের উত্তরাধিকার নিয়ে অর্থনীতির পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সেহেতু এই অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান, তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন। আমাদের মূল কাজটা হলো এই ভিত্তিভূমিটাকে নিরূপণ করা, মূল্যায়ন করা এবং তথ্য উপাত্ত দিয়ে এটাকে উপস্থিত করা। আমাদের এইটিই কাজ। কেউ কেউ প্রশ্ন করেন যে এই ভিত্তিভূমি বা এইরকম একটা চ্যালেঞ্জ বা ঘটনাবলী কেন হলো, এই আলোচনাটা কি আপনারা করবেন না? আমরা হ্যাঁ কিছুটা করব, কিন্তু সবটা করা 90 দিনের ভিতরে সম্ভব না। সেহেতু প্রত্যাশাটা আমাদের একটুখানি সীমিত করতে হচ্ছে পরিস্থিতির কারণে ইত্যাদি। আর একটা বিষয় থাকে, তাহলে এই সমস্যাগুলোকে চিহ্নিত করার পরে এটাকে কিভাবে সমাধান হবে সেগুলি কি আপনারা বলবেন? আমরা আবার বলছি, ওইটা যেমন কিছুটা আমরা বলবো, এটাও কিছুটা বলবো, ইঙ্গিত দিব, কারণ সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচির জন্য অন্যান্য বিষয়াদি সামনে আছে। সেহেতু এইটা ওই সংস্কারের কর্মসূচিগুলোকে আরেকটু আলোকিত করবে, যে কোন পথে যাওয়ার ক্ষেত্রে কোথায় গুরুত্ব দিবে। এইটা ততখানি সংস্কার কর্মসূচি দিবে না, এইটা সংস্কারের পথকে আলোকিত করবে। আর এর আগে এই সমস্যা যাতে কোনো দিন আবার উদ্ভব না ঘটে, তাহলে সেই ক্ষেত্রে রক্ষা কবচগুলোর কথাও উল্লেখ করা হবে। এইটি হলো মূল আমাদের ব্যাপার আর কি। এটার জন্য আমরা শুরুতেই যেটা করেছি সেটা হলো তথ্য উপাত্তের অত্যন্ত একটি সমালোচনামূলক কিন্তু গঠনমূলক দৃষ্টিভঙ্গি থেকে আমরা তথ্য উপাত্তের মূল্যায়ন করব। আমরা তথ্য উপাত্তের মূল্যায়নের ভিত্তিতেই আমাদের যে ভিত্তি পরিস্থিতিটা সেইটাকে আমরা বোঝার চেষ্টা করব। যদি তথ্য উপাত্ত আমরা না পাই, তাহলে এইটার বিকল্প তথ্য উপাত্ত কী হতে পারে সেগুলো আমরা বিবেচনা করব। সেগুলি যদি না পাই, তাহলে অনেক ক্ষেত্রে আমরা এইটার কী বলে কার্যকারণ বিশ্লেষণও আমরা অনেক ক্ষেত্রে এটা করব। তবে অনেকের কাছে কেমন একটা ধারণা হয়েছে যে এই কমিটি বোধহয় দুর্নীতি ধরার কমিটি। আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই, এইটা দুর্নীতি ধরার কমিটি না। এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কেন করেছে, এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে, সেটা করার জন্য আমরা এখানে বিশ্লেষক, নীতি বিশ্লেষক এবং সেইভাবে বা বিষয় বিশেষজ্ঞ হিসেবে আমরা মতামত দিব এটার কোথার ভিতর। আপনারা এটা পরিষ্কার থাকবেন। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার অবয়ব কী হবে, তার ভিত্তিটা কী হবে, সেটা সম্বন্ধে একটা ইঙ্গিত থাকবে যে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নকে ত্বরান্বিত কার্যকর করার ক্ষেত্রে, আরও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেটার ব্যাপারেও একটা ইঙ্গিত থাকবে। একই রকমভাবে এলডিসি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের টেকসই বা মসৃণ উত্তরণের সুযোগ সম্বন্ধেও দুই একটি কথা হয়তো থাকবে। তবে আপনাদের আগেই আমরা বলছি যে আমরা কোনো সংস্কার কর্মসূচি নিয়ে বেরোচ্ছি না। এই সংস্কার কর্মসূচি সরকারের ভিতরে আলোচনা হচ্ছে, আগামীতে হবে। ওই সংস্কার কর্মসূচিকে কিছুটা নির্দেশনা দেওয়া, কিছুটা পথ প্রদর্শন করার জন্য, তার বিভিন্ন তুলনামূলক গুরুত্বকে বোঝার জন্য এই কমিটি কাজ করবে। কাজ করার জন্য আমরা 3টি পদ্ধতির চিন্তা করেছি। এক হলো যেই সমস্ত তথ্য উপাত্ত সরকারি উৎস থেকে আছে তার একটি সমালোচনামূলক মূল্যায়ন আমরা করব, 1 নম্বর। দ্বিতীয়ত হলো যেই সমস্ত বিশ্লেষণ বিভিন্ন চিন্তক প্রতিষ্ঠান এবং বৈদেশিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো করেছে, সেগুলিকে আমরা ব্যবহার করব, প্রশ্নহীনভাবে না, মূল্যায়নমূলকভাবে করব। এবং তৃতীয়ত আমরা বিভিন্ন অংশীজনের সাথেও আলোচনা করব। বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করার জন্য আমরা এখন এটার একটা চিত্রায়ন করছি। আমরা হয়তো আমাদের ছাত্র যুব সমাজের নেতৃবৃন্দ দিয়েই হয়তো শুরু করব, বিদেশিদের সাথেও করব, ব্যবসায়ীদের সাথে করব, ঢাকার বাইরেও করব, ঢাকায়ও করব। বাট আপনারা তো অনুধাবন করছেন এই অল্প সময়ের ভিতরে এত কিছুর আকাঙ্ক্ষা আমাদের আছে। তবে এই আকাঙ্ক্ষাকে আমরা আমাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ব্যবহার করার চেষ্টা করব। এইটা ছিল আজকের প্রথম